হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো এই শোলা কুচোর গোড়াটা বাটা করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দারুণ স্বাদের। এটা কি করে আমি বাটা করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি আমার মায়ের কাছ থেকে শেখা এটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি কচুটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এখন এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন, তবে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে বাটাটা করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, কচুটা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব থেতো করা রসুনটা। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব হালকা। বেশি ভাজার দরকার নেই, খালি কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওইভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব গ্রেট করা কচুটা। আর কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কা বাটাটা একটু বেশি লাগবে, কারণ কচুতে লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে। তা আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিট ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা জল, 1 কাপের মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেমে 15 মিনিট কচুটাকে হতে দেবো। গ্যাসের ফ্লেমটা পুরো লো করে কচুটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, কচুটা ঢেকে রেখেছিলাম 15 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকা খুলে আমি নেড়ে নিয়েছি। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে, আর কচুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে কচুটাকে কষিয়ে নেব ভালো করে, যাতে জল না থাকে। এখানে এখন অ্যাড করব 1 চা চামচ চিনি। এখন ঢাকা ছাড়াই 10 মিনিট কষাতে দেবো কচুটাকে। দেখুন বন্ধুরা, আমার কচু বাটাটা পুরো রেডি হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে। এই কচু বাটাটা হতে একটু সময় লাগে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। একবার হলো আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। দেখুন আমার কচু বাটাটা পুরো রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে শেয়ার ও ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের। ধন্যবাদ।